ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের আন্দোলন শুরু হয়েছে এখন। আমরা দেখতে পেরেছিলাম তখন শিক্ষামন্ত্রী পদত্যাগের ইস্যুতে আন্দোলন শুরু হয়েছিল এবং পরিশেষে শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছে। এটা একটি ভারতীয় কক্রোশ জনতা পার্টি নামে একটি পার্টি, জেনজিদের তৈরি, তাদের একটি পার্টির তত্ত্বাবধানে মূলত সেই আন্দোলনটা হয়েছিল। সেই আন্দোলনের মাধ্যমে আমরা দেখতে পাই কি তীব্র আকার ধারণ করেছিল পুরো ভারতবর্ষ জুড়ে। সেই ধারাবাহিকতায় এখন আবার সরকার বিরোধী আন্দোলনের ডাক এসেছে ভারতে। সেই সরকার বিরোধী আন্দোলন কি ঠেকাতে পারবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? তিনি কি শক্ত হাত থেকে দমন করতে পারবেন, নাকি তিনি তাদের হাতে পরাজিত হবেন? কি আছে তার ভাগ্যে? সম্পূর্ণটাই পরিস্থিতির উপরে নির্ভর করে, কাউকে কোনো কিছু বলা যায় না। তবে অনুমান করা যায় যে এতটুকু দ্রুততার সঙ্গে তিনি শিক্ষামন্ত্রীর পদত্যাগ ইস্যুতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করিয়েছেন, সেইভাবে যদি তিনি পদত্যাগ করে নেন তাহলে ভারত আরো শান্তিপূর্ণ হয়ে যাবে। কিন্তু কোন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী চাইবে না যে উনি সহজেই পদত্যাগ করুক, ক্ষমতা ছেড়ে যাক। তবে কি উপায় হতে পারে? আমরা দেখতে পেরেছি শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ইন্দোনেশিয়া, এরকম এশিয়ার দেশগুলোর মধ্যে সেম ভাবে সরকার পতন হয়েছে। তার ধারাবাহিকতায় ইন্ডিয়ার বিরোধী দল নেতা রাহুল গান্ধী এটিকে সরকার বিরোধী ডাক দিয়েছেন। তবে আমরা কি করতে দেখতে পাই সেটা হচ্ছে মুখ্য বিষয়।